আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েট করে কিভাবে আবেদন সম্পন্ন করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে দ্বিতীয় ধাপ, অর্থাৎ আবেদনের পূর্বে কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তারপর তৃতীয় পার্টে কিভাবে আবেদন সম্পন্ন করতে হয় সেটা দেখাবো। আমরা আগের ভিডিওতে দেখবেন কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে লগ ইন করতে হয়। লগ ইন করার পর এই ইন্টারফেসটা আসবে। আপনি হচ্ছে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে গিয়ে আপনি এরকম ইন্টারফেসটা আসবে। আমরা প্রথম লাইনে যদি বলি, আপনি এখানে ফ্যাকাল্টির নাম দিয়ে প্রোগ্রাম নেম, ইউনিভার্সিটি অথবা আপনি কোন ফ্যাকাল্টিতে আবেদন করতে চান এটা সার্চ করলে নিচে সবগুলো চলে আসবে। তেমনিভাবে সিটি বেদে আপনার যদি জানা থাকে আমি এই সিটিতে আবেদন করবো, এই সিটিতে ইউনিভার্সিটি আছে, তাহলে আপনি সিটি দিবেন, এরপর হচ্ছে ইনস্টিটিউশন নেম দিবেন। এরপর হচ্ছে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করতে চান, ইংলিশ মিডিয়ামে নাকি অ্যারাবিক মিডিয়ামে। যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান ইংলিশে ক্লিক করবেন, অ্যারাবিকে আবেদন করতে চাইলে অ্যারাবিক আবেদন করবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইনস্টিটিউশন খুঁজে বের করা শুধু। এটা সবচেয়ে সহজ উপায় আমার কাছে মনে হয়। যেমন ধরেন আমি মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে আবেদন করতে চাই। এখন আমি দেখবো এখানে অ্যারাবিক কোর্স কোনগুলো আছে, আবার ইংলিশে কোর্স কোনগুলো আছে। ঠিক আছে, যেমন ধরুন আমি অ্যারাবিকে ক্লিক করলাম। এবার অ্যারাবিকে ক্লিক করার পরে কোর্স আসলে হচ্ছে তালিমুল লুগাল আরাবিয়া। যেমন এখানে ফুল ফ্রি স্কলারশিপ দিবে। আল আদাব আল ওয়াল উলুমুল ইনসানিয়া। এখানে এটা কিন্তু ফুল স্কলারশিপ না, এটা পেইড স্টাডি, অর্থাৎ আপনাকে প্রতি বছর 15,000 রিয়াল করে দিতে হবে। এই যে এরপরে হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, প্রতি বছর 15,000 টাকা আপনাকে দিতে হবে, অর্থাৎ সৌদি রিয়াল কিন্তু। এই যে দেখেন এখানে কিছু তিনটা সিস্টেম আছে। এবার মূলত চারটা সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো। একটা হচ্ছে ফুল স্কলারশিপ, দ্বিতীয় হচ্ছে ফ্রি, তৃতীয় হচ্ছে পার্সাল স্কলারশিপ, চতুর্থ হচ্ছে পেইড। এই চারটা সিস্টেমে মূলত সৌদি আরবে বর্তমানে পড়াশোনা চলছে। ঠিক আছে, আবার বলছি, ফুল ফুল স্কলারশিপ, পেইড এবং হচ্ছে পার্সাল স্কলারশিপ এবং ফ্রি, এই চারটা সিস্টেমে পড়াশোনা হচ্ছে। আমরা এই ইন্টারফেসে তিনটা দেখব। একটা হচ্ছে ফুল স্কলারশিপ, দ্বিতীয় হচ্ছে পেইড স্টাডি এবং 3 নম্বর হচ্ছে পার্সাল স্টাডি। এখানে ফ্রি কোনো কোর্স নেই। তাহলে ফুল স্কলারশিপ মানে হলো আপনাকে এরা প্রতি বছর প্রতি মাসে আপনাকে স্টাইফেন্ড দিবে, দেশে আসা যাওয়ার খরচ দিবে, সব কিছু এভরিথিং ফ্রি দিবে এবং আপনাকে মান্থলি স্টাইফেন্ড দিবে। আর ফ্রি মানে হচ্ছে আপনার পড়াশোনার জন্য কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না, বাকি আপনি মান্থলি কোনো স্টাইপেন্ড পাবেন না, অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন না, ওইগুলো আপনাকে নিজেই বহন করতে হবে পড়াশোনা ছাড়া। আর পেড স্কলার স্টাডি মানে হচ্ছে প্রতি বছর এই পরিমাণ টাকা আপনাকে পেড করতে হবে। পার্সাল মানে হচ্ছে এই বাদ দেওয়ার পরে যেটা আসে সেটা প্রতি বছর আপনাকে দিতে হবে। এই হলো সিস্টেম। আচ্ছা, তা আমরা মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে দেখলাম যে অ্যারাবিকে এই প্রোগ্রামগুলো আছে এবছর অ্যাভেলেবেল। তারা এই প্রোগ্রামগুলোতে এবছর স্টুডেন্ট নেবে, অন্য কোনো ফ্যাকাল্টিতে কিন্তু এবছর নিচ্ছে না। যেমন লতে নিচ্ছে, হ্যাঁ, এবং হচ্ছে ইকোনমিক্সে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছে, কমিউনিকেশনে নিচ্ছে, কমিউনিকেশন মিডিয়া নিচ্ছে, হিউম্যান সায়েন্স অ্যান্ড ডিজাইনে নিচ্ছে। কিন্তু ইংলিশে কোন কোন কোর্স এবছর আব্দুল আজিজ ওপেন করছে স্টুডেন্টদের জন্য আবেদনের জন্য। আমরা ক্লিক করলাম ইংলিশে, যেমন অ্যাপ্লাইড মেডিকেল সায়েন্স, এখানে কিন্তু পার্সাল স্কলারশিপ দিবে, হ্যাঁ, এবং প্রতি বছর 20,000 রিয়াল দিবে। ডেন্টিস্ট্রিতে 40,000, আল্লাহ মুস্তাআন, পার্সাল স্কলারশিপ হওয়ার পরেও। এবার হচ্ছে মেডিকেল রিহেবিলিটেশন সায়েন্স, এটাতে মূলত 20,000, এটাও পার্সাল স্কলারশিপ। দেখেন এখানে কিন্তু পেইডও নেই এবং হচ্ছে ফুল স্কলারশিপ নেই, সবগুলো হচ্ছে পার্সাল। তাহলে এবং সবগুলোই কিন্তু অনেক এক্সপেন্সিভ। নার্সিংয়ে দেখেন প্রতি বছর 20,000 করে দিতে হচ্ছে। তো এই হচ্ছে ফার্মেসিতে 25,000। তো এই হচ্ছে মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটি বর্তমানে ইংলিশে এই কোর্সগুলো অ্যাভেলেবল আছে। তাহলে আমরা এবার আরেকটা ইউনিভার্সিটি দেখি, উম্মুল কোরা ইউনিভার্সিটি। হ্যাঁ, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে দেখি। এই দেখেন উম্মুল কোরা ইউনিভার্সিটিতে ইংলিশে মাত্র 2টা কোর্স তারা ওপেন করেছে, এন্টারপ্রেনারশিপ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এটা পেইড স্টাডি, 2টা ইংলিশ কোর্স আছে এবং দুটোটাই মাস্টার্স লেভেলে আছে। দেখেন এখানে কিন্তু পাশাপাশি লেখা আছে মাস্টার্স। তাহলে ব্যাচেলার্স লেভেলে তাদের কোনো কোর্স অ্যাভেলেবল নাই।
এবার আমরা অ্যারাবিকে দেখি মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। দেখেন মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে আপনার 3 ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে: ব্যাচেলর, মাস্টার, হায়ার ডিপ্লোমা। হ্যাঁ, এই 3 ধরনের কোর্সে অ্যারাবিক মিডিয়ামে অ্যাভেলেবেল আছে। এবার দেখেন যেটা ব্যাচেলর প্রোগ্রাম যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি, অর্থাৎ কোনো প্রকার তারা মানে মান্থলি স্টাইপেন্ড অন্য কিছু দেবে না, কিন্তু পড়াশোনাটা ফ্রি। এবার লুগাভিয়াত, লুগাভিয়াতে অর্থাৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে মাস্টার্সে তারা স্টুডেন্ট নেবে এবং ফুল স্কলারশিপে নেবে, এবং মাস্টার্সে ফুল স্কলারশিপ দিয়েই নিচ্ছে। তাহকিম অর্থাৎ এর আরবিট্রেশন, এটার মধ্যে হায়ার ডিপ্লোমেট একটা, এখানেও ফুল স্কলারশিপ তারা দিবে। আকিদাতেও তারা ফুল স্কলারশিপ দিবে পিএইচডি প্রোগ্রামে। হ্যাঁ, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে তারা আকিদাতে ফুল ফ্রি স্কলারশিপ দিবে। ব্যাচেলরে কিন্তু এই শারিয়ার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। এবার নেক্সটে যাই। না, এখানে ছয়টা পেজ আছে, তাহলে মতো মেবি অনেক কোর্স অ্যাভেলেবেল আছে অ্যারাবিকে। তাহলে ইংলিশে কিন্তু তেমন অ্যাভেলেবল কোর্স নেই এতে, এই মালিক আব্দুল্লাহ কি বলে উমরপুরা ইউনিভার্সিটিতে। বাকি পিএইচডি এবং মাস্টার্সে হিউজ অপশন আছে। দেখেন ফুল ফ্রি স্কলারশিপে হিউজ অপশন আছে উমরপুরা ইউনিভার্সিটিতে, কিন্তু ব্যাচেলর আনফরচুনেটলি কোর্স নাই বললেই চলে। দেখেন মাস্টার্স পিএইচডি প্রচুর পরিমাণ। হ্যাঁ, তবে নাজমুল মালুমাত জিওগ্রাফিক্যাল এইটার মধ্যে এই ব্যাচেলর লেভেলে কিন্তু কোর্স আছে। উসুল ফিক, মাস্টার্স পিএইচডি সবগুলো, কিন্তু কিছু কিছু প্রোগ্রামে শুধুমাত্র আপনার ব্যাচেলর লেভেলে আছে। তো আপনারা যারা আবেদন করতে চান ব্যাচেলর, আপনাদের খুব অপশনটা একটু কম এখানে, কিন্তু খুঁজে বের করতে হবে। আচ্ছা, এবার এই যে দেখেন আপনার এখানে কিন্তু আল কেরাআত পিএইচডি লেভেল, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে মোটামুটি অ্যাভেলেবল আছে। হ্যাঁ, মাস্টার্স পিএইচডিতে ওদের ফুল ফ্রি স্কলারশিপ আছে। বাকি অন্য ব্যাচেলরে আপনারা যারা আবেদন করতে চান তারা স্টাইপেন্ড পাবেন না, বাকি হচ্ছে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে এই উমরকুরা ইউনিভার্সিটিতে যারা ব্যাচেলর আবেদন করবেন তারা ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, বাকি কোনো মান্থলি স্টাইপেন্ড পাবেন না। আচ্ছা, তাহলে মনে রাখবেন ব্যাচেলরে মালিক যাদের ইচ্ছা হচ্ছে ইয়েতে পড়াশোনা করা, আরে উমরকুরা ইউনিভার্সিটিতে যাদের আবেদন করার ইচ্ছা বেশি ব্যাচেলরে, তারা শুধুমাত্র এই যে নাজমুল মালুমাত জিওগ্রাফিয়া এই ফ্যাকাল্টিটাতে আবেদন করবেন স্কলারশিপ যারা চান। তাহলে প্রিয় দর্শক, আমি এই ইন্টারফেসটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম যে আপনি হচ্ছে এখন বর্তমানে সৌদি আরবে 4টা সিস্টেমে পড়াশোনার সুযোগ আছে। ফ্রি মানে হচ্ছে আপনার পড়াশোনা ফ্রি, আপনাকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে না, ফুল ফ্রি স্কলারশিপ। আপনার পড়াশোনা ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ড অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এবং হচ্ছে পার্শাল স্কলারশিপ, আপনাকে কিছু স্কলারশিপ দিবে, মানে হচ্ছে এই একটা খরচটা কমিয়ে দিবে। এবং হচ্ছে পেড মানে পুরা সম্পূর্ণ খরচ দিয়ে পড়তে হবে 4 সিস্টেমে। আচ্ছা, আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাই। এই যে দ্বিতীয় লাইনে আপনার এখানে অল মানে সকল প্রোগ্রাম আপনাকে শো করবে, কিন্তু আপনি যখন ডিপ্লোমাতে ক্লিক করবেন শুধুমাত্র ডিপ্লোমা কোর্সগুলো শো করবে। এবার অ্যাসোসিয়েট ডিপ্লোমা যখন আপনি ক্লিক করবেন শুধু অ্যাসোসিয়েট ডিপ্লোমাগুলো শো করবে। ব্যাচেলর যখন আপনি ক্লিক করবেন শুধু ব্যাচেলর প্রোগ্রামগুলো আপনার শো করবে। যেমন হচ্ছে মালিক উমরকুরা ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রাম কোনগুলো আছে, যেমন হচ্ছে এই আত-তাহকিম এবং হচ্ছে নাজমুল জিওগ্রাফিয়া, এই 2টা প্রোগ্রামে এই বছর তারা কি দেবে? স্কলারশিপ দিবে। তাহলে আপনি ধরেন আপনি মালিক আব্দুল উমরকুরা ইউনিভার্সিটিতে আবেদন করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি কি ব্যাচেলরে যদি আবেদন করতে চান তাহলে ব্যাচেলরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে মিডিয়ামে পড়তে চান ওই মিডিয়ামে দেখবেন যে মিডিয়ামে কোন কোর্সটা আছে।
যেমন আমি অ্যারাবিকে দিয়েছি, অ্যারাবিক এই কোর্সগুলো আছে। আবার যদি ইংলিশে দিতে চাই, দেখেন ইংলিশে কিন্তু কোনো কোর্স নেই ব্যাচেলর প্রোগ্রামে, এই অ্যারাবিক ইংলিশ মিডিয়ামে। এবার অ্যারাবিকে আছে। এবার আপনি যদি আবার হায়ার ডিপ্লোমাতে যান, দেখেন হায়ার ডিপ্লোমাতে কোনো কোর্স আছে কিনা। এই যে হায়ার ডিপ্লোমাতে তাহকিম আছে। এবার যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান, দেখেন মাস্টার্সে এই প্রোগ্রামগুলো আছে। হ্যাঁ, এবার যদি আপনি অন্য প্রোগ্রাম যেমন ফেলোশিপে যাই, ফেলোশিপে কোন কোর্সগুলো আছে? ফেলোশিপে কোনো কোর্স নেই। পিএইচডিতে যদি আমি যাই, পিএইচডিতে কোন কোর্স আছে? তাহলে পিএইচডিতে এই কোর্সগুলো আছে। তাহলে প্রিয় দর্শক, আমরা হচ্ছে এই ইন্টারফেসটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিলাম। আপনি খুব সহজে কিভাবে আপনার কোর্সগুলো বের করবেন। প্রথমত আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনি যে মিডিয়ামে পড়তে চান ওই মিডিয়ামটাকে সিলেক্ট করে দেখবেন যে, যেমন আপনি ব্যাচেলর হলে ব্যাচেলর অপশনে ক্লিক করে দেখবেন যে ব্যাচেলরে কোন কোন কোর্সগুলো আছে। আবার যদি হায়ার ডিপ্লোমাতে আবেদন করতে চান তাহলে হায়ার ডিপ্লোমাতে দেখবেন যে কোন কোন কোর্সগুলো আছে। আপনি ওই ডিপ্লোমাতে ক্লিক করে দেখবেন কোন কোন কোর্সগুলো আছে। আবার যদি আপনি মাস্টার্সে আবেদনকারী হন তাহলে মাস্টার্সে দেখবেন কোন কোন প্রোগ্রামগুলো আছে। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি আপনার আবেদনটা সম্পন্ন করবেন। আশা করি এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।